নাতনির অন্নপ্রাশনের দিন সকালবেলা টিফিন খেতে বসে গেছি। এই দেখো এরা সবাই কিন্তু একসঙ্গে আমরা খেতে বসে গেছি, কারণ এরপরেই আমরা যাব জলসইতে, তারপর নাতনির জন্য রান্নাবান্না হবে। তাই এই দেখো চলে এসেছি জলসইতে। ক্যামেরাম্যান তো ছিল, তবে নিজের ফোনে ফটো তোলা ভিডিও করা এটা তো আমাদের করতেই হবে, তাই একটু করে নিলাম। আর এখন নাতনি দুপুরবেলা যে খাবারটা খাবে সেই খাবারটা রান্নাবান্না চলছে, আর নাতনির গায়ে হলুদ হবে সেটা বাটা চলছে। এই দেখো এখানে আমি রান্না করছি আর বৌদি এখানে হলুদটা বাটছিল। মানে দুপুরবেলার যে খাবারটা সেটা মামার বাড়ি থেকে আসে, সেটাই রান্না করে খাওয়ানো হয়। এই যে 5 রকম ভাজা, পায়েস, আরও যা কিছু সব কিছুই নিরামিষ রান্না চলছে। আর এদিকে বৌদি হলুদ বাটা হয়ে গেছে দেখাচ্ছে, বলছে দেখো এগুলোতে হয়ে যাবে তো, আর লাগবে না তো। আর এখন চলে এসেছি আমরা জলসইতে। এই যে আমার ভাইজি, ওরই মেয়ের অন্নপ্রাশন, তো এখন জলসোয়ার কাজটা চলছে। দেখো এখানে সব সখীরা হলুদ পরি সেজে দাঁড়িয়ে আছে। আমিও অবশ্য একটু হলুদ হলুদ ড্রেস করেছিলাম বটে। এটা ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যানের কাজ চলেই মানে করেই যাচ্ছে, আর সবাই পোজ দিতে ব্যস্ত। হ্যালো, আমি তিনটে মিমি একসঙ্গে। আর এই দেখো এখানে এখন আমার গিন্নি না, আমার সতীনকে এখন সাজানো হচ্ছে, কিন্তু ভীষণ লেগে যাচ্ছে। তারপর সাজানোর পর এই যে এখানে এনে বসানো হচ্ছে, ওর মা ওকে যে সাজাচ্ছে ওই ফুল টুল দিয়ে মাথার উপরে, আর ও কিন্তু দেখো পড়ে যাচ্ছে। এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আর ও মায়ের দিকে দেখছে ওর মা কি করছে, সেই দিকেই ওর লক্ষ্য। মাম্মা দেখো বসে আছে কিউট বেবি ডল একটা। আর এই সময় ওর বাবাকে মানে আমার জামাইকে ডেকে ডেকে নিয়ে আসা হলো। বাড়ি অনুষ্ঠান মানে ও তো ভীষণ ব্যস্ত, এদিকে সময় দিতে পারছে না। তবুও তার মধ্যে থেকে একটু তো ছবি তুলে রাখতেই হবে, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। তো তাই জন্য অনেক ডাকাডাকির পরে একটু এসে বসলো, আবার সঙ্গে সঙ্গে উঠে পড়লো। আর এবার গায়ে হলুদের পরে স্নান করানোর পালা। যেমন তেমন স্নান করালে তো হবে না, ফটোশ্যুট হবে, সেই হিসাবে স্নান করাতে হবে। তা সেই তোড়জোড়ই আর কি চলছে। এই যে এইখানে এই যে ছিদ্র একটা গামলা নেওয়া হয়েছে, কি বলবো আর কি, দেখলেই বুঝতে পারছো ঝিরঝির করে জল পড়বে, আর তাইতে ভিডিও হবে সুন্দর, কত সব প্ল্যানিং। আর পুরোটাই কিন্তু এনজয় করছে, কি বলবো বন্ধুরা। এতটা সময় যে ওকে নিয়ে সবাই মিলে এত চটকাচটকি করেছে, ও কিন্তু কিচ্ছু বলেনি, একদম পুরোটা এনজয় করেছে। দেখো জলের মধ্যে ড্রেস বসিয়ে দেওয়া হচ্ছে, দুধের মধ্যে বসানো হয়েছিল, আর চারদিকে সব ফুলের পাপড়ি দেওয়া। তো ও কিন্তু পুরোটাই এনজয় করেছে, এত কিউট। আর এবার বসানো হচ্ছে সাজুগুজু করে খাওয়ার জায়গায়, অন্নপ্রাশনের কি মেইন জায়গাতে এবার ওকে নিয়ে আসা হচ্ছে। এই দেখো কেমন করে বসা আছে, সব দিকে দেখছে, সবাই আমাকে নিয়ে কি করছে কি বলছে, ওর সব দিকে লক্ষ্য আছে। দেখো কেমন করে দেখছে, মিষ্টি ছানা একটা। মানে ও এটা বুঝেছে যে এখানে যা কিছু হচ্ছে পুরোটাই আমাকে নিয়ে হচ্ছে, ওটা এনজয় তো করতেই হবে। তো এর মধ্যে কিন্তু আশীর্বাদের পর্বটাও ছিল, যেটা আমি একটু দেখাতে ভুলে গেছি। আর এখন হলো সেই সময় যে সময় ওকে প্রথম খাওয়ানো হচ্ছে। এই যে মামা বাবুর হাতে ভাগ্নি এখন মানে অন্নপ্রাশনের যে মেইন জিনিস পরমান্ন পায়েস ওকে দেওয়া হয়েছে, ও দিয়েছে। আমার ছেলেও কিন্তু ভীষণ এনজয় করছে যে প্রথম খাওয়াতে পেরেছে ভাগ্নিকে, খুব আনন্দ পেয়েছিল। আর পুচকিটাও দেখো চুপচুপ করে খাচ্ছে, চামচ থেকে ঠিক চেটে চেটে, কিছু নেই ওর মধ্যে, তবু চেটে 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 খাচ্ছে। সবশেষে ছিল এই ব্যাপারটা, এইখানে ওকে খাতা, পেন, টাকা মানে সব কিছু দেওয়া হয়েছে। এখন দেখা হবে যে ও কি করছে। আচ্ছা এই নিয়মটা বন্ধুরা আর কার আছে একটু জানিয়ে, তো এটা কিন্তু বেশ মজার।
আর আমার প্রতিদেবতা ওর তো দাদু হয়, ও শুধু বলে যাচ্ছেন ওরে টাকা তোল, টাকা তোল, টাকা দরকার, টাকা। কিন্তু ও সবার আগে কিন্তু বইতেই হাত দিয়েছিল। আর পাশে আমার দাদা বসে বসে এনজয় করছে, নাতনিকে ধরে রেখে দিয়েছে যেন পড়ে না যায়। দেখো আবার সরিয়ে সরিয়ে দিচ্ছে, নাতনি পেনটা তুলুক, বইটা তুলুক। আর ও কি করছে দেখো, ও কোনটা নেবে ও ভেবে পাচ্ছে না। দেখাবো, তোমরা দেখতেই পাবে যে ও কি তুললো শেষ পর্যন্ত। এই যে একটা তুলে নিয়েছে, একটা খেলনা তুলে নিয়েছে, মিষ্টি ছানাটা। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো সমগ্র ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা। এরপরের ভিডিও আমার নাতির অন্নপ্রাশনের ভিডিও আর একদিন নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে টাটা।